আর বাপ মাই যদি সাথে না থাকে, পাশে না থাকে, কিছুই করতে পারবো না। মানুষ আমাকে জিজ্ঞাসা করে তুই ভিডিও করিস কেমনে? কেন ভাই, ভিডিও করতে কষ্ট হয়? সামনে আছে ফোন, মাইক আছে মুখে, তোমার লজ্জা নেই? মানুষ আমায় কি ভাববে, আমাকে দেখতে কেমন লাগছে? ভাই আমি কালো ছেলে, ভাই খারাপ লাগছে, আই ডোন্ট কেয়ার। তো কিছু মনে করি না ভাই, তো ভিডিও করছি তাতে কি আছে, লজ্জা কেন করবো ভাই? আমি তো আর চুরি করে বেড়াচ্ছি না, আমি নিজে পরিশ্রম করছি। স্বপ্ন যখন দেখেছি আমাকে নিজেকে পূরণ করতে হবে। কেউ আমাকে 2 মুঠো খাবার খাওয়াতে আসবে না। আজকে যদি না খেয়ে থাকি, কেউ কি খাবার খাওয়াতে আসবে? না বাড়ি থেকে চলে গেলে কেউ আমাকে আনতে আসবে? না ভাই, যাবো না, 500 টাকা খরচা হবে। আর সত্য আর মানুষকে যখন আমি উচিত কথা কই না, মানুষের অটোমেটিক ঝাল হয়। আর তোমরা আমাকে অনেক দিন ধরে দেখছো, ভালো কথা, আমাকে মনে রেখো এবং ভালোবাসা দিয়ে যাও এবং সাপোর্ট করো। যারা আমার এই দুঃসময়ের সাথে থাকবে, পাশে থাকবে, তাকে আমি সারা জীবন মনে রাখবো। আর আমি ইনস্টাগ্রামে সাইডে ভিডিও ছাড়ি, সবাই জানো, কম বেশি তো সবাই জানে। তো একটা কথা বলি, আমার মোস্ট একটা ফেভারিট সাইডে আছে, যেটা আমি সব মাঝে মানে প্রত্যেক গীতেই বলে থাকি। সেটা হলো, টানা টানা চোখ তোমার, মায়াবী মুখের হাসি, খোদার কসম খেয়ে বলছি আমি তোমাকে অনেক ভালোবাসি। তো এই সাইডে আমি মাঝে মধ্যে বলে থাকি, এই সাইডটা আমার ফেভারিট সাইডে ভাই। এই সাইডে আমি চালিয়ে যাব। দেখবো আমার ইনস্টাতে 5টা 6টা ভিডিওর পরেই এই সাইডটা দেখতে পাবা। লুকিয়ে থাকে ভাই। স্বপ্ন আমি দেখেছি, আমাকে পূরণ করতে হবে, কেউ পূরণ করতে আসবে না। কিন্তু যারা এই দুঃসময়ে আমার পাশে থাকবে, সাপোর্ট করবে আমাকে, তাকে আমি সারা জীবন মনে রাখবো। আর একটা কথা, আমার ছোট থেকে স্বপ্ন আমি একটা অ্যাক্টর হব। তাই আমার একটা চ্যানেল ছিল, আমি নাটক ডাইরেক্টরও ছিলাম। আমি মানুষকে বোঝাইতাম কিভাবে করতে হয় এবং অ্যাক্টিং করতাম। ওই চ্যানেলটা তো হ্যাক হয়ে যায়, তাই আমি আবার একটা নতুন চ্যানেল খুলবো ভাবছি। বাট না, লোকজন কোথায় পাবো? বন্ধু বান্ধব কেউ সাথে থাকবে না, এই দুঃসময়ে কেউ আমার পাশে থাকবে না। যখন সফল হয়ে যাব, সবাই গলা মিলবে। তাই ভাবছি অন্য কোনো একটা নাটক চ্যানেলে যাব। আর যদি ইনশাআল্লাহ কোনো নাটক চ্যানেলে ঢুকতে পারি, তাহলে অবশ্যই ফেসবুক এবং ইউটিউবে জানাবো। দেখবি একদিন খুব বড় হইমু, থাকবি না যোগ্য মোর। যদি ভাগ্য সাথ না থাকে, আল্লাহ যদি সাথে না থাকে, পাশে না থাকে, তাহলে জীবনে যেটা আসবে সেটাই করে যাব। আমি তো 2 দিন বাড়িতে বসে থাকলে খাওয়াবে না, দরকার পড়লে 1000টা গালি শোনাবে। কষ্ট এটাই ছেলেদের। আর মেয়েরা বললে না, ছেলেদের জীবন ভালো, মেয়েদের জীবন কষ্ট। আমি বলবো না যে মেয়েদের জীবন সহজ, মেয়েদের জীবন কষ্ট আছে, কিন্তু ছেলেদেরও সমান, ছেলেদের বেশি আছে ভাই। আমার এখনও 17 বছর বয়স, 18 বছর হয়নি। আমি ভাবছি কিছু মাস পর বিদেশে যাব। আর এদিকে ভাবছি অ্যাক্টর হব। দেখি আল্লাহ কি করাই। স্বপ্ন তো আছে অ্যাক্টিং হওয়া, মানে অ্যাক্টিং করার। তো যদি আল্লাহ সাথে থাকে, পাশে থাকে, অবশ্যই হব। কথাই আছে না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রান কাসীরা, মানে তোমার যদি বড় স্বপ্ন থাকে, তোমার অবশ্যই পূরণ হবে। দেখা যাক, আল্লাহ যদি পাশে থাকে, সাথে থাকে, তাহলে অবশ্যই কিছু একটা করে দেখাবো। আর বাপ মাই যদি সাথে না থাকে, পাশে না থাকে, কিছুই করতে পারবো না। যাই হোক, তোমাদেরকে এইটুকুই বলবো, আমার স্বপ্ন আছে অ্যাক্টর হওয়া। ইনশাআল্লাহ একদিন পূরণ হবেই। না হলে আমি একটা সোশ্যাল মিডিয়ায় কিছু একটা করে দেখাবো, নাম কামাবো, তোমাদের ভালোবাসা অর্জন করব। এটা আমার চ্যালেঞ্জ। আমি কখনো ভুলবো না তোমাদেরকে। আর এই দুঃসময় যারা আমার পাশে থাকবে, তাদেরকে আমি কখনো ভুলবো না। আর বাপ মাই যদি সাথে না থাকে, পাশে না থাকে, কিছুই করতে পারবো না। দেখবি একদিন খুব বড় হইমু, থাকবি না যোগ্য